নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের রেসিপি। দু রকমের মাছ এখানে দেখা গেল, আপনাদের আজকে দেখাবো পাবদা মাছের রেসিপি। পাবদা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর মাছগুলোকে একে একে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 3 থেকে 4টে বড় টমেটো, তার সাথে 2 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাই আমরা এখানে তেলের ওপর দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা তেল ছাড়া না পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে দিয়ে দিতে হবে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োটা কম দিয়েছি আর জিরে গুঁড়োটা বেশি দিয়েছি। ভালো করে মিক্সড করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু ভালো মতন কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে আসছে। এরপর এতে দিয়ে দেব জল। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যেরকম ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা দেবেন। জল দেওয়ার পর ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নিতে হবে আর ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এরপরেতে আমরা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে খুব বেশি ঝোল বানাইনি, হালকা গা মাখা মতন গ্রেভিটা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। সব মাছগুলো সাজিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে। এরপর উপর থেকে ছড়িয়ে দেব কুচি করা ধনেপাতা। ব্যাস, সম্পূর্ণ রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম চটজলদি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার নেক্সট